প্যারিসে আজ পর্দা নামছে বিশ্বের অন্যতম বড় প্রযুক্তি ও স্টার্টআপ সম্মেলন ভিভাটেক 2026। এবারের মেলার কেন্দ্র ছিল কৃত্রিম বুদ্ধিমত্তা এবং প্রযুক্তিগত স্বনির্ভরতার প্রশ্ন। ইউরোপীয় নেতাদের মতে এআই এখন শুধু উদ্ভাবনের ক্ষেত্র নয়, বরং রাজনৈতিক শক্তি ও জাতীয় নিরাপত্তার কৌশলগত ভিত্তি। ফ্রান্সের প্যারিস থেকে ফেরদৌস করিমের পাঠানো তথ্যচিত্রের রিপোর্ট। প্রযুক্তির ভবিষ্যৎ নিয়ে বৈশ্বিক প্রতিযোগিতা এখন আর শুধু উদ্ভাবনের নয়, আধিপত্যেরও। সে বার্তা নিয়েই প্যারিসে শেষ হলো বিশ্বের অন্যতম বৃহৎ প্রযুক্তি ও স্টার্টআপ সম্মেলন ভিভাটেক 2026। প্যারিস এক্সপো পোর্তো দা ভার্সাইয়ে 4 দিনের এই আয়োজনে অংশ নেন প্রায় 14,000 স্টার্টআপ, 4,000-এরও বেশি প্রদর্শক এবং 170-টিরও বেশি দেশের প্রতিনিধি। দর্শনার্থী সংখ্যা পৌঁছায় প্রায় 1,80,000-এ। প্যারিসে ইউরোপের বৃহত্তর প্রযুক্তি ও উদ্ভাবন সম্মেলন ভিভাটেক বিভিন্ন দেশের টেকনোলজির সাথে অংশ নেওয়ায় জানার পরিধি বাড়ছে। তবে পুরো আয়োজনের কেন্দ্রে ছিল কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই। ইউরোপীয় নীতি নির্ধারক ও প্রযুক্তি নেতারা জোর দিয়েছেন নিজস্ব এআই মডেল, ক্লাউড অবকাঠামো, ডেটা সেন্টার ও চিপ প্রযুক্তি গড়ে তোলার উপর। তাদের মতে এআই এখন শুধু প্রযুক্তিগত উদ্ভাবনের বিষয় নয়, এটি অর্থনৈতিক শক্তি, শিল্প প্রতিযোগিতা এবং জাতীয় নিরাপত্তার অন্যতম ভিত্তি। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। বিশেষ আলোচনা ছিল ফরাসি স্টার্টআপ মিস্টাল এআই। ওপেন সোর্স ভিত্তিক ভাষা মডেল তৈরি করে প্রতিষ্ঠানটি দেখাতে চায় এআই এর ভবিষ্যৎ শুধু সিলিকন ভ্যালিতে সীমাবদ্ধ নয়, ইউরোপেও হতে পারে উদ্ভাবনের নতুন কেন্দ্র। তবে গত বছর অংশগ্রহণ থাকলেও এবারের ভিভাটেকে কোনো বাংলাদেশি স্টার্টআপের উপস্থিতি ছিল না। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।